মাত্র 17 বছর বয়স, 1 লাখ ফলোয়ার হিট করছে মাত্র 3 মাসে। আপনার ইনকামটা কেমন হইতেছে? $4,000 ইনকাম হইতেছে আলহামদুলিল্লাহ। 17 বছর বয়সে $4,000 to $5,000। অর্থাৎ মানে আমি 10K ভিউ ফার্স্ট এক সপ্তাহ পেয়ে গেছি, এরপর 10K এর পর 1 মিলিয়ন, 2 মিলিয়ন, 3 মিলিয়ন, এমন আস্তে আস্তে এখন 11.8 মিলিয়ন ভিউ। যে আপনার অবশ্যই একটা মেন্টরকে ফলো করা উচিত। অবাক লাগতেছে আমার এই পডকাস্টটা শুরু করতে। মাত্র 17 বছর বয়স, 1 লাখ ফলোয়ার হিট করছে মাত্র 3 মাসে। কেমনে হইলো এগুলা? মানে অবাক বিষয়। আলহামদুলিল্লাহ। আপনার নামটা আগে বলেন। আমার নাম মাশফিকুর আল হাসান, আমি বরিশালে থাকি, আমি সেখানেই বড় হয়েছি। অ্যান্ড তা আমার একটা স্বপ্ন ছিল যে অনলাইন থেকে কিছু ইনকাম করবো। দেখতেছি সবাই, অনেক মানুষ মিলিয়ন বিলিয়ন ডলার ইনকাম করতেছে, আর আমি বসে রয়েছি সেটা ছোটবেলা থেকে। ছোটবেলা থেকে। বয়স কিন্তু এখনো বেশি না। হ্যাঁ, আমি ছোটবেলাতে একটা ছিল যে এত মানুষ কিভাবে করতে আছে, কেন করতে আছে দেখি, ওইভাবেই আপনার সাথে পরিচয়। আমি দেখি যে না, এরকম নিপুণ আহমেদ ভাই নামের একজন করতেছে, তখন তো আপনাকে ওরকমটা দেখতাম, দেখতাম যে কন্টেন্ট তৈরি করতেছেন। হঠাৎ একদিন আমি দেখি যে আপনি ক্যাপিটাল ক্লাবের মেম্বার, অ্যান্ড অলসো আপনি লুক বেলমারের সাথে পরিচিত আছেন, এবং লুক বেলমার আপনার সাথে অনেক ফ্রি। তখন একটা আসলো যে আসলেই তো এই লোকটা কি তাহলে অরিজিনাল, এনার ভিতরে অন্যদের মতো না যে লোক ঠকায়। বা আবার বাংলাদেশ এমনই একটা প্লেস, মানুষজনের লোক ঠকায়, তাদের স্ক্যাম করে, বিশেষ করে টাকা মেরে দেয়। কিন্তু যখন আমি দেখলাম যে এই যে নিপুণ আহমেদ ভাই আমাদের, এই যে আমাদের অনেক ক্লোজ, এখন তো ক্লোজ, তখন তো আর ছিল না। তখন তো দেখলাম যে সে আমাকে আমি ফার্স্ট তার টেস্ট গ্রুপ মেম্বার হিসেবে জয়েন করি 1-to-1 মেন্টরশিপে, অ্যান্ড তারপরেই তো আলহামদুলিল্লাহ আজকে এই তো 1 লাখ। তো যখন আমি দেখি যে মাত্র 3 মাসে। হ্যাঁ, মাত্র 3 মাসে। না, আপনি কিন্তু আমার যদি মনে হয়, আপনি কিন্তু আগে যখন শুরু করছিলেন আপনি কিন্তু ওরকম রেজাল্ট পাচ্ছিলেন না। না, এরপর আমি যখন আমার 1-to-1 মেন্টরিং স্টার্ট করলাম, আপনি ছিলেন আমার ফার্স্ট, একেবারে ফার্স্ট। খুলে বলেন এই ব্যাপারটা। তো আমার কাছে ছিল খুবই কম। ওইগুলো ব্যাপার আমরা যাব, তার আগে আমরা একটু শুনি। ফার্স্টের দিকে শুরু করি যে আপনি যে 1 লাখ ফলোয়ার হিট করলেন 3 মাসে, কি কি ফর্মুলা স্ট্র্যাটেজি দ্বারা আপনাকে এই 1 লাখ ফলোয়ার পাইছেন? ডিটেলস আমরা পরে যাচ্ছি, কি মেন্টরিং সব পরে যাচ্ছি। তার আগে খালি একটু বলেন যে কোন ফর্মুলা, কোন স্ট্র্যাটেজি আপনাকে হেল্প করছে আমার মেন্টরিং থেকে 1 লাখ ফলোয়ার 3 মাসের কম সময় পাইতে। কজ এটা কিন্তু হিউজ একটা ব্যাপার, অ্যান্ড এটা কিন্তু আপনি ইউএসএ ফলোয়ার গেইন করছেন, এমন না গাইস। আপনারা কিন্তু মনে করেন না উনি ইন্ডিয়ান, পাকিস্তান এসব ফলোয়ার গেইন করছে, রাইট? ইউএসএ ফলোয়ার্স বেশি। আপনি নিজে একটু ঢুকে আপনি নিজে একটু দেখান। আপনি নিজে উনি দেখাচ্ছে আপনাদেরকে ফোনে যেটা ইউএসএ নাকি। এক মিনিট আমরা স্ক্রিন রেকর্ডিং চালু দিচ্ছি। আমরা স্ক্রিন রেকর্ডিং করতেছি, যে দেখা যায়। দেখেন, এই যে স্ক্রিন রেকর্ডিং চালু করলাম, এই স্ক্রিন রেকর্ডিং পাশে দেখতে পাচ্ছেন আপনারা। এখন যান প্রফেশনাল ড্যাশবোর্ডে। সব থেকে বেশি আমার ইউএসএ ফলোয়ার প্রায় 33.0, অর্থাৎ আগে আরো হাতটানে কাছে একটু দেখেন ক্যামেরা। এটা ছিল আগে কম ছিল, কিছুদিন আগে আরো বাড়ছে, অর্থাৎ 1 লাখ ফলোয়ারের পর আরো বেড়ে গেছে। এটা হচ্ছে যে আপনার স্ট্র্যাটেজি। এখন স্ট্র্যাটেজি গুলো হয়েছে, এটা নিয়ে আমি ইন্টারেস্ট, যে কোন স্ট্র্যাটেজি এন্ড কোন ফর্মুলাটা আপনাকে হেল্প করছে এইখানে আসতে। এখন সেটা তো এখন বলা পসিবল না, কারণ এটা স্ট্র্যাটেজি নামগুলো বলতে পারি। হ্যাঁ, এক্স্যাক্টলি জিজ্ঞেস করছি। যেমন এভিও ফর্মুলা খুব খুব কাজ করছে আমার ক্ষেত্রে। আচ্ছা। এন্ড আরেকটা ফর্মুলা হয়েছে, অবশ্যই এটা রোড ম্যাপ যেটা দিছিলেন আমাকে, ওটা তো মানে জাস্ট ওটা আমি পড়ে জাস্ট অ্যাপ্লাই করছি, মানে জাস্ট মিলিয়ন মিলিয়ন ভিউ, এছাড়া কিচ্ছু না। মানে রোড ম্যাপটা আমি জাস্ট একদিন পড়ছি, পরের দিন পোস্ট করছি যে সেই অনুসারে আপনি যেভাবে বলছেন যে এইভাবে করলাম। পরের দিন সকাল ঘুম থেকে হঠাৎ করে উঠে দেখি যে 2 মিলিয়ন ভিউ। আমি ভাবলাম কি এটা কি আমার পেজ? আমি একটু অন্য কেউ না, আমি ঘুমাই রয়েছি। আমি একটু মানে গেলাম, একটু চোখে পানি টেনে দিয়ে আসছে, দেখি যে না আসলে সত্য কিনা। দেখি যে হ্যাঁ সত্যি কথা, আমার 2 মিলিয়ন ভিউ। এই তার আগের দিনের কিছুদিন আগে আর কি ছাড়ছি ওটা। তো 2 মিলিয়ন ভিউ, এত ভিউ আমি পাইনি। আমি এটা দেখাইতে পারি আপনাকে, ভিডিওটা আমি দেখাইতে পারি। দেখান। হ্যাঁ, যে 2 মিলিয়ন ভিউ, এই যে পেজ, এই যে ভিডিওটা
আর সব থেকে ম্যাক্সিমাম ভিউ আপনার কোনটা হইছে, কত হইছে? 11.8 মিলিয়ন। 11.8 মিলিয়ন, ওইটা একটু দেখান। ওটা কি ওটা দেখে আগে যেটা করা আছে? যেটা আমি খুব দ্রুত পাইছি, এই যে এটা, এটা তো প্রায় 9.9 মিলিয়ন। কোনটা? 9.9 মিলিয়ন কয় দিনে? 9.9 মিলিয়ন, ড্যাম। এই যে দেখেন 9.9 মিলিয়ন ভিউ, অর্থাৎ যে রিজনস নট টু ইট বিফোর সুগারি, এই হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। গাইস দেখতে পারতেছেন 9. মানে এটা আমি ছাড়ার পরপরই 2 মিলিয়ন, মানে এটা আমি ভাবিনি এত হইবে। ফার্স্টে আমি এটা ভাবছিলাম হয়তো আমি দেখতেছি, পরে দেখছি না, পরে আমি এখন তো দেখতেছি 9.9 মিলিয়ন, অর্থাৎ আমার কাছে সবচেয়ে হাইয়েস্ট যে আমার এটা কিন্তু একটা হিউজ ব্যাপার, স্পেশালি আপনি বরিশালে থাকেন, আপনি মাত্র বয়স 17, আপনি মনে করেন বরিশালে যেখানে আপনি থাকেন এখানে কেউ এরকম অ্যাচিভমেন্ট, এরকম উইন গেইন করছে? আসলে বলতেন না, এটা সম্ভব না, কারণ আমি দেখি নাই কেউ রে। আমি বলবো না যে করেই নাই, কারণ আমি তো মিথ্যা কথা তো আমি জানি না কে করছে, বাট আমি যতজনে দেখছি বা আমি যতজনে চিনি যারা আর কি ইনস্টাগ্রাম স্টার্ট, একটা কথা কি, অ্যাকচুয়ালি যদি কেউ করে থাকতো এতদিন প্রকাশ্যে আসতো, আমিও কোনো দেখি নাই, কেউ বলতে পারবে না দেখছে, সেটা হিউজ একটা ব্যাপার। আপনার বয়স মাত্র 17। আমার গাইজ এটা শুনলে ইয়ে লাগতেছে, আমি যখন মাত্র 20 সালে শুরু করছিলাম, আমার বয়স এখন 20, আমার মাত্র যখন 15 বছর বয়স ছিল তখন আমি শুরু করছিলাম এই জিনিসগুলা। বাট 17 বছর বয়সে, তখন মনে হয় 2022 সাল, ইয়েস, তখন আমি অনেকবার ফেইল করছি, আবার শুরু করছি, তখন শুরু মাত্র করছি, তখন ফেইল করার পরে আমি আপনার কাছে সাথে আছি আর কি। না, আপনি তো আসছেন আমার সাথে 24 সাল আসি নেই, অর্থাৎ আপনাকে ফলো করা শুরু করছি, ফলো করা শুরু তখন করছেন, দেখলাম আচ্ছা। যে আপনি ইয়েস, এন্ড তখন আমি এই যে জার্নি করে আজকে এই জায়গায়, আর আপনি সেই জায়গায় 17 বছর বয়স, অলরেডি সাকসেসফুল। এটা তো আলহামদুলিল্লাহ আপনার জন্য, কারণ আপনারা আমি দেখছি যে আপনি 19 বছর বয়স থেকে, মানে তারও আগেই তো দেখতেছি আপনার ফলো করতেছি যে আপনি স্ট্রাগল করতেছেন, তো ভাবলাম কি যে সে পারতে আছে, আমি চেষ্টা করি, কেন পারবেন? হ্যাঁ, আমি কেন পারবো না? এক্স্যাক্টলি, স্ট্র্যাটেজি এন্ড রাইট ফ্রেমওয়ার্ক, রোড ম্যাপ থাকলে এভরিথিং ইজ। এবং শুধু এটা না, আমি কিন্তু ইনস্টাগ্রামে আগেও স্টার্ট করছিলাম, আর আমি আচ্ছা, আমি যদি এটা বলি, শুধু ইনস্টাগ্রাম না, আমি ইউটিউব স্টার্ট করছি, টিকটক স্টার্ট করছি, ফেসবুক, আরো কত সোশ্যাল মিডিয়া করছি আমার নিজেরও মনে নাই ভাই। অর্থাৎ এত পরিমাণে আমি করলাম, কিন্তু একটাতেও কোনো রেজাল্ট পাইনি। আচ্ছা, অর্থাৎ কোনো রেজাল্ট, একটা আমি যে এই যে অর্থাৎ 10টা যে ফলোয়ার, 10টা ফলোয়ার পাইনি। অর্থাৎ মানে আমি এতটা ডিসঅ্যাপয়েন্টেড লাগলো যে আমি এত কষ্ট করে এই যে এগুলো বানাইলাম, কিছু পাইলাম না। পরে হঠাৎ একদিন মানে আপনি সারা দিন রাত চেষ্টা করেন, আপনি আমাকে দেখাইছেন ড্রপ শিপিং ট্রাই করছেন, এটা অনেক বড় একটা ফেমাস বিজনেস মডেল, ড্রপ শিপিং। আমি ড্রপ শিপিং ট্রাই করছি, অ্যাফিলিয়েট মার্কেটিং ট্রাই করছি, কিন্তু অ্যাফিলিয়েট মার্কেটিংটা ওরকম ভাবে আমি জানতাম না, বুঝতাম না, ফর্মুলাগুলো ছিল না। ড্রপ শিপিং ট্রাই করলাম, ইউটিউব ট্রাই করলাম, ফেসবুক যে মনিটাইজেশন সেটাও ট্রাই করছি, লাভ হয় না। তাহলে সবই মোটামুটি ট্রাই করা, সবই মোটামুটি, কিন্তু লাভ হইলো না। পরে আমি একদিন দেখি যে আপনি একটা ছাড়লেন যে আমি মাত্র কিছু মানুষজনকে এরকম একটা ছাড়ছিলেন, আমি তারপরে গেলাম যে বলি যে আমার কাছে মাত্র কিছু ছিল, মানে ওরকম একটা আমার ছিল না, তো টাকা সেভিংস ছিল, হ্যাঁ আমার কাছে ছিল, আর আমি আব্বুর মুখ কাছে দিয়েও নেই তাদেরকে, আর তাদেরকে ডিস্টার্ব করি না। I respect that. আমার এরকম সিচুয়েশন ছিল, আমিও মানে ফাইন্যান্সিয়াল স্ট্রাগল করছি, এবং একটা পয়েন্টে আমি আপনাদের অনেকেই বলি না, আপনারা তো শুনলে অনেকে বিশ্বাস করবেন না, একটা পয়েন্ট ছিল যেখানে আমার লিটারালি রেস্টুরেন্টে জবও করা লাগছে। সো ইয়েস, 2 মাস মতো আমি জব করছিলাম, আমার অবস্থা অনেক খারাপ ছিল আসলে এই টাইমটায়, বাট অফকোর্স আই রেসপেক্ট দ্যাট, ওই জিনিসটা করছি বলেই কিন্তু আমার হয়তো এটা করা লাগতেছে না, আপনি ওই টাইমে এটা করছেন, এখন আপনি যে আমাদের সুযোগটা দিতে আছেন, আমরা যদি এইটা পাই, আমাদের তো ওটা করা লাগতেছে না, আপনি আমাদের এই দিক দিয়ে আরো সুবিধা করে দিতেছেন, খালি আপনি না, আরো সবাই কিন্তু অ্যাকচুয়ালি এই জিনিসটা। তো ওই টাইমে আমি ঢুকলাম, আমার কিছু টাকা পয়সা দিয়া ঢুকলাম, ঢোকার পর তারপরে স্টার্ট করলাম, প্রথমে অনেক ভুল করছে, আপনি তো দেখছেন, হ্যাঁ, আরে এত ভুল করছে আমার নিজের পরে আল্লাহ কি না কি আমি পারবো না হয়তো। পরে আপনি আমার আশ্বাস দিলেন যে ভাই দেখেন এটা কিচ্ছু না, আপনি পারবেন। আমি এমনকি ছাড়ছি, আমি 100 পোস্ট করা শেষ, লাভ হয় না, 100 পোস্ট পরে আমি ডিলিট করছি,
পরে নিপুণ ভাই 100 পোস্ট ডিলিট করছিলেন? হ্যাঁ ও পরে নিপুণ ভাই ও বললেন, ওটা আরেকটা পেজ ছিল। হ্যাঁ আরেকটা পেজ ছিল, হ্যাঁ হ্যাঁ। তো আপনি বলছেন, নিশে তখন আমি আপনার স্ট্র্যাটেজি তো ওরকম ফলো করতাম না, মানে নিজের মতন করতাম। পরে আপনি বললেন যে ভাই আপনি আমারটা ফলো করেন তো এবং পারবেন। আই থিংক তখনই মনে হয় আপনি ওয়ান টু ওয়ান মেন্টরিং এ হ্যাঁ তখনই আপনি বলছেন, ইন্টারেস্ট হ্যাঁ দেখাইছিলেন। হ্যাঁ। তারপর আমি জয়েন করার ইন্টারেস্ট যখন দেখে আপনি বলেন যে আচ্ছা আসেন আপনি জয়েন করেন। জয়েন করার বলবে আমি যে ফর্মুলা দিই এগুলো আপনি ট্রাই করেন। আমি ট্রাই করছি, পরে আলহামদুলিল্লাহ আমি মানে যেটা আমি পাইতেছিলাম 2-3 মাসে সেটা আমি 2-3 সপ্তাহে 2-3 সপ্তাহে পাইলাম। অর্থাৎ মানে আমি 10K ভিউ ফার্স্ট এক সপ্তাহে পেয়ে গেছি। এরপর 10K এর পর 1 মিলিয়ন, 2 মিলিয়ন, 3 মিলিয়ন, এমন আস্তে আস্তে এখন 11.8 মিলিয়ন ভিউ। হ্যাঁ। আর তারপরে তখন ফলোয়ারও বাড়তেছিল না, কিন্তু আপনার যেটা বললেন যে আপনি ওয়ান টু ওয়ান মেন্টরিং এ ঢোকার পর যে আপনি আমার গাইডলাইন গুলো দিলেন, ফর্মুলা গুলো দিলেন, ওগুলো তো এখন বলা সম্ভব না, কারণ এটা তো অনেক হাই লেভেলে। না অফ কোর্স, বাট আপনি নামগুলো বলতে পারেন যেরকম এভিও ফর্মুলা, HTN স্ট্র্যাটেজি, এগুলো আর খুব হেল্প সবথেকে করছে। ইম্পর্টেন্ট একটা ফর্মুলা। আমি আপনাকে একটা হিন্ট দিব, দেখি ভিউয়ার্সকে বলতে পারে নাকি। ওনাকে একটা হিন্ট দিচ্ছি, উনি যেহেতু শেয়ার করতে চাচ্ছেন, শেয়ার করা অফ কোর্স রেস্ট্রিক্টেড। GWM মেথড, হ্যাঁ হুইল, এটাও বলেন গোল্ডেন হুইল। গোল্ডেন হুইল মেথড, এইটা ভাই অসাধারণ। এটাই আমি মনে just হয় লাইফ। এইটা দেওয়ার পর আমার মনে হয় মিলিয়ন, জাস্ট এইটা আমি ইউজ করছি পরে মিলিয়ন। এইটা মনে হয় কাজ করছে। এই যে কিছুদিন এই যে দেখো 9.9 মিলিয়ন যেটা, এই যে 11.8 মিলিয়ন, এই যে হ্যাঁ এটা বেশি দিন হয় না গাইস দেখতে পারতেছেন না, কিন্তু 11.8 মিলিয়ন ভিউ হয়েছে। 11.8 আমরা এখানে একটু অ্যাড করেছি। এটা আমাদের ওইটা ওই ফর্মুলাটা ইউজ করার সাথে সাথে 11 পয়েন্ট, অর্থাৎ আমি এটা ভাবিও না যেটা হইবে। পরে এটা করার পর তাহলে আপনি বলতে চাচ্ছেন 17 বছর বয়সে 11.8 মিলিয়ন ভিউজ পাইছেন মাত্র 3 দিনে? দিনে, হ্যাঁ মাত্র 3 দিনে। আমার তো বিশ্বাস হইতেছে না এগুলো। আমারই বিশ্বাস হয় না ফার্স্টে যে আমি এতটা পাইছি, মানে অর্থাৎ কি বলবো। তো এরপর তো এটা হইলো, তারপর আমরা এই কেন বিশ্বাস হইতেছে না? 17 বছর বয়স আমারও গেছে, আমি কিন্তু ওই টাইমে এই সাকসেসগুলো পাই না। এই কারণে আরো, কারণ আমি দেখলাম যে নিপুণ ভাই পাইলো, যে সে এত বছর বয়সে 19-20 বছর পাইলো, আমি মাত্র 17 বছর পাইলাম। এক্স্যাক্টলি। কাকে ডাকবো? হ্যালো ভাইয়া, হ্যালো ভাইয়া, হাই ভাইয়া। লেমনেড অর্ডার দিবেন? হ্যাঁ লেমনেড আসতো বললেন না, হ্যাঁ, দিবেন নাকি? কি? এই ভাইয়া, হ্যালো। আরে তাকায় না রে ভাই, একটু তাকায় না। এই ভাইয়া, হ্যালো। পিছনে দেখেন, হ্যালো ভাইয়া। আবার আসতেছে, তারা মাপ লোভী। ওনার আসতেছে। আরে এর কোনো কথা, একবার তাকায় না মানুষ। এই ভাইয়া, হ্যালো। মাশফিক ভাই, এবার বলেন যে এই 11.8 মিলিয়ন ভিউ, এত পরিমাণ ভিউ এত কম বয়সে আপনার ইনকামটা কেমন হইতেছে, হ্যাঁ, বিশেষ করে আপনার ডিজিটাল প্রোডাক্ট দিয়ে? ডিজিটাল প্রোডাক্ট যদি কথা বলি, মানে অর্থাৎ আমি দেওয়ার সাথে সাথে আপনি যেটা বলছিলেন, আমি ফার্স্টে বিশ্বাস করি না, কি বলে দেওয়ার সাথে সাথে স্টক আউট যেমন সম্ভব, এটা জাস্ট একটা ক্লিক করছি। আমি মনে হয় একটু নাস্তা করতে গেছিলাম, আমি মোবাইল দিয়েছিলাম না, আচ্ছা হ্যাঁ। আইসি থেকে স্টক আউট। কি অবস্থা! স্টক আউট মানে লাইক আপনি গাম রোডে একটা লিমিট সেট করে রাখছিলেন, হ্যাঁ কিচিং সেল শেষ। মানে আমি বললাম কি আচ্ছা আমি কি দেই নেই, আচ্ছা। টাকা বেশি বলতাম, কি অবস্থা ভাই, দিতে পারলাম না, এই কটা স্টক দিয়েছিলাম সব শেষ। আচ্ছা, তো তারপর আমি, এটা তো হইলো, এটা তো জাস্ট ডিজিটাল প্রোডাক্ট, এটা তো গেল। কিছু মানে উঠেছিল। আমার অনুভূতিটা, ফিলিংটা কেমন ছিল যে এত কম বয়স আপনি পুরো সাকসেসফুল? আপনি মানে বরিশাল থেকে প্লেনে করে চলে আসেন ঢাকায় এত কম বয়সে, একা একা মনে করেন প্লেনে আসছে, আম্মু ফার্স্টে বলছিল কি সমস্যা হবে না তো, বলকে না আমি যদি এই ইনকাম করতে পারি, এগুলো করতে পারি, কেন পারবো না আমি একা আসতে। এক্স্যাক্টলি। তো আমি তারপরে একটু তাহলে আপনার নাম্বারটা বলেন, যে ডিজিটাল প্রোডাক্ট আপনি সেল করছেন। আমরা যদি আমাদের ওনার বায়োতে যে দেখতে পাচ্ছি একটা লিংক দেওয়া আছে, entrepreneurshealth.net, একটা ইবুক, ADHD ইবুকের ব্যাপারে। তো এটার ব্যাপারে একটু যদি বলেন। তো ফার্স্ট দিনে যে সেলটা, এটা দিয়ে আমি আলহামদুলিল্লাহ প্রায় $2,000, মানে একদিনে রেভিনিউ হিসেবে। আমি তো পুরো অবাক, আমি কিরে আমি স্বপ্ন দেখি নাকি, মানে কি। পরে আমি নিপুণ ভাই আমার ফোন দিল যে ভাই কংগ্রেচুলেশন, আপনার ফার্স্ট
$2,000 ইয়ে করছে ই করছে। আমি আপনি তো 2000 ইনকাম করছেন বিকজ ওনার বয়স মাত্র 17, ওনার এনআইডি কার্ড নাই, উনি পেওনের অ্যাকাউন্ট খুলতে পারতেছেন, উনি তাই কার্ডের সাথে আর কি, কানেক্ট করতে পারছেন না। হ্যাঁ। So আমি ওনাকে হেল্প করছি, হেল্প করছে উনি সেল গুলো দেখছে বাট টাকাটা রিসিভ করছে আমি। হ্যাঁ, সো নিপুণ ভাই ইট ওয়াজ receive করছে। অ্যামেজিং। মানে ওই দিনটা পুরা- আই থিংক দিনটা কবে ছিল, মের 8 তারিখ আই থিংক। হ্যাঁ মে 8 তারিখ, হ্যাঁ হ্যাঁ ওই দিনই ডিজেল প্রোডাক্ট লঞ্চ করছে। হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি। তারপর স্টক আউট আর প্রায় এখন যদি এখন তো চলতেছে, তখন তো স্টার্ট করছি, এখন তো আমার ইবুকটা রানিং আছে, রানিং আছে। এটা দিয়ে মিনিমাম মাসে আলহামদুলিল্লাহ $4,000-5,000 ইনকাম হইতেছে আলহামদুলিল্লাহ। 17 বছর বয়সে $4,000 to $5,000, ও মাই গড। মানে আমিও বিশ্বাস করি না যে আমি এটা পারবো, মাত্র 17 বছর বয়সে। কারণ আমি দেখলাম যে নিপুণ ভাই করতেছে 20 বছর 19 বছরে, এখন তার হেল্প নিয়ে আমি করতেছি 17 বছরে, মানেটা কি? এবং আমি ওনাকে ক্লায়েন্ট হিসেবে আমি অনেক গর্বিত ফিল করতেছি, অনেক ভাল লাগে আমার কাছে Thank you. বিকজ Sorry. মানে এত কম বয়সে যেই পরিমাণ ডেডিকেশন, যেই পরিমাণ কমিটমেন্ট, এটা কিন্তু সবার মধ্যে থাকে না, সবার মধ্যে হয় না। আমি যখন শুরু করেছিলাম কমিউনিটি, আমার এখনো মনে আছে 800 জন 1000-এর কাছে অনেকজন জয়েন করছিল, আমি তো তার মধ্যে থেকে হ্যাঁ। খুবই কম পার্সেন্ট মানুষ আপনারা সাকসেসফুল হয়েছেন বিকজ আমার প্রোগ্রামটা কাজ করে না আপনাদের কমিটমেন্টের জন্য। আমি যদি বলি আমার রুটিন, আমার টাইমলাইনের কথা, আমার ডিসিপ্লিন, এটা হচ্ছে আপনি সাকসেস তখনই পাইবেন যখন আপনি ডিসিপ্লিন নেবেন। আপনি পৃথিবীর সব থেকে বড়, এমনকি ইলন মাস্ক যদি আপনাকে শিখায়, কিন্তু আপনি যদি ডিসিপ্লিন না থাকেন, আপনি যদি কাজ না করেন, বা নিজের কোনোদিনও- থেকে না চান, আমরা যারা কোনোদিনও সম্ভব না। দেখছি তারা হ্যাঁ। চায় যে আমার তাতে হাত ধরে উঠাই দেই। শুধু তাই না, আমি আমি দেখছি খালি কিন্তু comment- আপনার হ্যাঁ স্ট্র্যাটেজি গুলা, ফ্রেমওয়ার্ক এবং রোড ম্যাপটা শেয়ার হ্যাঁ, করছেন, হ্যাঁ, কাজগুলা আপনিই করছেন। হ্যাঁ আমি করছি, আমার করা লাগবে, কারণ লাইফ আমারই আগাইতে হবে। আমি দেখি আমাদের কমিউনিটিতে এমন অনেক মানুষ আছে যারা কোনো সিরিয়াস না, গেমস খেলে প্রতিদিন, কিছু কিছু বলে খেলে, হ্যাঁ কিছু বলে ভাই টাইম নেই আমার, আমি তো এই টাইম পাই না, কিছু করার টাইম পাই না। আমি বলি ভাই আপনি যদি গেমস খেলেন টাইম কেমনে পাইবেন, আর সারাদিন ঘুরে ফেরে। এখন আপনার ডিসিপ্লিন আপনার নিতে হইবে। আমি এই যে আসছি প্লেনে, আমি দেখি সবাই মোবাইল স্ক্রলিং করতেছে, আমি ভাবলাম যে কেন আমি স্ক্রল করবো, আমার বই পড়ি। discipline, আমি একটা বই পড়ি, এটা আমার আরো নলেজ দেবে, আমার সামনে আমি ফিউচারে আগাইতে পারবো, আমি আরো কিভাবে গ্রো করতে পারি। এটা হওয়া উচিত আপনার এটা হচ্ছে মাইন্ডসেট। discipline, 17 বছরের হ্যাঁ। বয়সের বাচ্চার কাছ থেকে আপনার শেখা উচিত যে কিভাবে মাইন্ডসেট ইয়ে করে। যাক, অনেক কথা বললাম আমরা, খুবই ভালো লাগলাম। অফকোর্স আপনারা হয়তো এপিসোডটা এনজয় করছেন, এরকম পডকাস্ট আরো আসতেছে। এবং সবচেয়ে ক্রেজি ব্যাপার আমি যেটা বলতেছি, এই ব্যাপারে আপনার মতামতটা জানাবেন। জুন মাসে স্মাইল ভাই একজন ক্লায়েন্ট 1 লাখ ফলোয়ার হিট করছে। জুলাই মাসে টকি ভাই টকি ভাই না, জুন মাসে টকি ভাই ভাই 1 লাখ ফলোয়ার হিট করছে। জুলাই মাসে ইসমাইল ভাই, এন্ড অগাস্ট মাসে আপনি 1 লাখ ফলোয়ার হিট করছেন। না 3 মাস আমরা কন্টিনিউয়াসলি হ্যাঁ, এই ইনস্টাগ্রাম কলেজের মেন্টরশিপ থেকে 1 লাখ 1 লাখ 1 লাখ And আমরা কিন্তু টানা ভর্তি হয়েছি, আমি ভর্তি হয়েছি, তারপর টকি ভাই, তারপর কিন্তু ইসমাইল ভাই, একসাথে তিনজন আপনার মেন্টরশিপ আমরা- ফার্স্ট টাইম শুরু করছিলাম প্রোগ্রাম, তখন জয়েন হ্যাঁ, করছেন। হ্যাঁ আর আমরা এই তিনজনই বলতে গেলে একটু বেশি ছিলাম, আগ্রহী ছিলাম এবং ডেডিকেটেড ছিলাম, আমরা কাজ করছি। এক্স্যাক্টলি। এই কারণে মনে করেন আমাদের তিনজনেরটা আগেছে, যেমন আমারটা হচ্ছে যে একটু পরে, তারটা এই ইসমাইল ভাইটা মানে ফার্স্টে টকি ভাইটা, তারপর ইসমাইল ভাইটা, তখন আমারটা। অর্থাৎ এটা হচ্ছে যে আপনার কোনো লাখ না, আপনি ভাবেন যদি ভাই যে লাখ, হ্যাঁ আকাশ দিয়ে শিখে দিয়ে গেছে, সম্ভব না ভাই। কোনোদিন না। আমি যে স্ট্রাগলটা করছি প্রায় ফার্স্ট টাইম বলছি নিপুণ ভাই এখানে আসার আগে 6 মাস 1 বছর আমি স্ট্রাগল করছি, এই যে ইউটিউব নিয়ে, টিকটক নিয়ে, ইনস্টাগ্রাম নিয়েও করছি, কিন্তু হয় না, কিচ্ছু হয় না। আমি এমনকি 10টা ফলোয়ার গেইন করতে পারি। এক্স্যাক্টলি। এবং আমার সাথে আপনি টেস্ট গ্রুপে যখন জয়েন করলেন কমিউনিটিটায়, নভেম্বর ডিসেম্বর 2 মাস ওখানে স্ট্রাগল করলেন, হ্যাঁ, 2 মাস, জানুয়ারি হ্যাঁ। মাসে এসে আপনি আস্তে আস্তে ওয়ান টু ওয়ান মেন্টরশিপটা নিলাম, তারপরে তো আমি মনে করেন আস্তে আস্তে শিখলাম যে হ্যাঁ আমি এটা করতে হবে, ওইটা করতে হবে, আমার করতে হবে। আমি আপনার স্ট্র্যাটেজিগুলো ফলো করার পরই তো বুম আলহামদুলিল্লাহ, এখন তো 1 লাখে 1 লাখ ফলোয়ার, 5 থেকে 6 হাজার ইনকাম। আমি $5,000 মাসে আলহামদুলিল্লাহ। আমি খুবই প্রাউড। যাই হোক, অ্যান্ড ইয়েস, আমি মনে করি এটা অনেক ইন্সপায়ারিং স্টোরি, এত কম বয়সে। অফকোর্স একটা মানুষের হেল্পিং হ্যান্ড ধরে একটা মানুষ উঠে মেন্টরে, সো আমারও ভালো এর লাগছে। জন্য আমি বলতে চাই যে আপনার অবশ্যই একটা মেন্টরকে ফলো করা উচিত। আপনি যদি এমন না যে হ্যাঁ আজকে নিপুণ ভাই, কালকে ওই এরকম করলে জীবনও কিছু হবে না, এটা একেবারে 100% কথা। আমি যে কোনো দেখছি একটা বিজনেস, রাইট? যে কোনো একটা বিজনেস একজন মেন্টর, এদিকে 10 জনের কাছে যে কোনো লাভ নেই, কারণ করতে হবে। 10টা আপনি 10 জনকে পাও দিয়ে আপনার তো পা তো 10টা না, না। তাহলে আপনি 2টাও দিয়ে চলতে পারবেন, একটা চলতে হবে একটা। এটা আপনি আমার শিখাইছিলেন একদিন, বলছিলেন যে ভাই
আমি তো ফার্স্টে If বলছিলাম you না want to chase two rabbits, you will not হ্যাঁ catch হ্যাঁ either one. হ্যাঁ হ্যাঁ আপনি আমাকে বলছেন যে আমি কিন্তু বলছেন যে ভাই আমি দুইটা পেজ খুলি, আপনি বলছেন যে না ভাই দুইটা নৌকা পা দিয়ে চললেন না, একটা চলেন হইবে, এই তো হইলো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আমি খুবই 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 খুশি লাগতেছে ফাইনালি, এবং ওনার অনেক ইচ্ছাও ছিল এখানে আসার। হ্যাঁ, আমি প্রায় অনেক এক্সাইটেড ছিলাম এবং আজকে অনেক করার পর আজকে তো আলহামদুলিল্লাহ আমরা এই পডকাস্টটা করতে মানে লিটারালি জাস্ট অলমোস্ট 1 ইয়ার আগে আপনি কোনো ভাবতে পারেন না আপনি এই জায়গায় আসবেন। ভাববো আর কি এক আমি বছর হয়ও না, আপনি পেজ হ্যাঁ শুরু হ্যাঁ, করছেন 6 মাস, ছয় মাস, হ্যাঁ 6টা মাস জাস্ট লাগে লাইফটা চেঞ্জ করে যদি আপনি অ্যাকচুয়ালি ডেডিকেশন থাকে। দ্যাটস ইট। এন্ড অলসো গাইস, শাউট আউট টু গ্রিন এন্ড পেপার ফর দিস অ্যামেজিং অ্যারেঞ্জমেন্ট। আমরা এখানে বসে কি সুন্দর একটা ভিডিও করতে পারছি, এই জন্য গ্রিন এন্ড পেপার অফ কোর্স ধন্যবাদ। এদের খাবার দাবারের মানও খুবই টিস্যু দেখা এইটা হ্যাঁ এদের খাবার দাবারের মানও খুবই দেখতে সুন্দর, পাচ্ছেন আমার গ্রিন ভালো এন্ড লাগছে পেপার। খুবই। তো ইয়া, ইটস ভেরি ভেরি গুড। হ্যাঁ। তো ইয়েস, এটাই। এন্ড সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনস্টাগ্রামে ফোকাস করেন। এই ছেলে ইনশাআল্লাহ 20 বছর হওয়ার আগে মিলিয়নার হবে আমার। ইনশাআল্লাহ ভাই, সো ইনশাআল্লাহ। ইয়েস, টিল দেন নেক্সট টাইম, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আজকের মতো শেষ করি।